5 ওয়াক্ত আযানের সাথে যায়, 27 গুণ সওয়াবের জন্য জামাতের সাথে নামাজ পড়ে, এদের এই সমস্ত কর্ম যা হচ্ছে এই সমস্ত কর্ম নিষ্ফল হয়ে যাবে, কোনো কাজে আসবে না। আজকে জানুয়ারি মাসের 29 তারিখ 2026 সাল। এই মুহূর্তে আমি আছি আমাদের চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়ন কাশীপুর ফরিদপুর ডামসের মাঝখানে প্রসিদ্ধ একটা বিল ছিল। এই বিলটার নাম ছিল গজাড়ের বিল। তো আগে অনেক মাছ পাওয়া যেত, এখানে অনেক পানি, বিশাল বড় এলাকা, এটা যে হাওড় এলাকা বলে। তো এখন সমস্ত পুকুর কেটে কেটে মানুষ সব মাছ চাষ করছে। তো এই যে চারিদিকে সব পুকুর, কলা বাগান, সুন্দর একটা পরিবেশে দাঁড়িয়ে আছি। তো আমি একটা বিষয় আলোচনা করতে চাচ্ছি আজকে, যে আমরা দুনিয়াতে এসে মুনাজাত করছি আল্লাহর কাছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনাতাও ফিল আখিরাত হাসনাতাও কিনা আযাবান্নার, সূরা বাকারার 201 নম্বর আয়াত। এই যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া আমরা যে আয়াতটা পড়ছি, কিন্তু এই আয়াতের শুরুটার থেকে যদি আমি না পড়ি তাহলে তো অর্থটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এটার শুরু আমি দেখেছি 200 নম্বর আয়াতে বলছে যে দুনিয়ার কল্যাণ যারা কামনা করে আখেরাতে তার কোনো অংশ নাই। সেই আখেরাতে অংশ নাই, দুনিয়ার কল্যাণ চেয়েছে, এই ধরনের কিছু মানুষের ভিতরে মাইয়া কুলু মিনা, তাদের ভিতর থেকে এরকম কিছু লোক বলে যে মাইয়া কুলু মিনার মিন হুম, মাইয়া কুলু মিন হুম। তার মানে কি হুম বলতে আগে কারোর বর্ণনা দেওয়া আছে না আসু, যারা বলে যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দাও, এই ধরনের মানুষের আখেরাতে কোনো অংশ নাই। মাইয়া কুলু মিনহুম, মিনহুম মাইয়া কুলু আয়াতের অংশের ভিতরে পাচ্ছি যে তাদের ভিতর থেকে এরকম কিছু লোক আছে, তারা আবার বলে মিনহুম মাইয়া কুলু, মানে কি তাদের ভিতর থেকে তারা বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনাতাও ফিল আখিরাত হাসনাতাও কিনা আযাবান্নার, তোমাকে দুনিয়ার কল্যাণ দাও, আখেরাতের কল্যাণ দাও। আগের আয়াতে বললো দুনিয়ার কল্যাণ চাইলে আখেরাতে তার শাস্তি, পরের আয়াতে যদি তোমার দুনিয়ার কল্যাণ চাওয়ার কোনো প্র্যাকটিক্যাল বৈধতা থাকে তাহলে আগের আয়াতের সাথে বিরোধ হয়ে গেল না মাসুদ? বিষয়টা ভালো করে বোঝার চেষ্টা করো। আল্লাহ পাকের আয়াত একই আয়াতের ভিতরে পরস্পর দ্বিমুখী কথা থাকতে পারে না। 200 নম্বর আয়াতে বলছে মাইয়া কুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া, যারা বলে হে প্রভু আমাদেরকে দুনিয়ার কল্যাণ দাও, তাদের উদ্দেশ্যে আল্লাহ বলল তাদের আখেরাতে কোনো অংশ নাই। এটা তো আল্লাহ পাকের আয়াত। এখন তাদের ভিতর থেকে দুনিয়ার কল্যাণ পাওয়ার পরে কিছু লোক আবার এরকম বলে যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনাতাও ফিল আখিরাত হাসনাতাও কিনা আযাবান্নার, আমাকে দুনিয়ার কল্যাণ দাও, আখেরাতের কল্যাণ দাও, আখেরাতের শাস্তি থেকে বাঁচাও। তাহলে এই কথাটা দুটো একসাথে হয়ে গেল। দুনিয়ার কল্যাণ চাওয়ার কথা এখানে আছে, আখেরাতের কল্যাণ চাওয়ার কথাও আছে, আখেরাতের শাস্তি থেকে বাঁচার মোনাজাতও আছে। তাহলে দুটোই যদি আল্লাহ পাকের কথা পাশাপাশি আমরা মেন্টালি মাথায় নিয়ে যদি ইবাদত বন্দেগী করি, তো আল্লাহ কি পরস্পর দুই রকমের কথা বলে নাকি? তাহলে কি হলো, দুনিয়ার কল্যাণ যারা চাবে তাদের আখেরাতে কোনো অংশ নাই, তারা আখেরাতে শাস্তি পাবে। তার মানে যারা এই দুনিয়াও চায় আখেরাতও চায়, সে ব্যাপারে আল্লাহ তাদের কর্ম অনুসারে ফয়সালা দেবে। কর্মটা কি? তুমি দুনিয়ার কল্যাণ চাইছো, দুনিয়ার কল্যাণ পেয়েছো, আখেরাতে তোমার কোনো অংশ নাই, কর্ম অনুসারে তোমার আখেরাতে শাস্তি হবে। সূরা হুদের 15 নম্বর আয়াতে দেখো, যারা দুনিয়ার শোভা কামনা করে তাদেরকে আল্লাহ দুনিয়ার শোভা কামনা অনুসারে কিছু দেয়, কিন্তু আখেরাতে তাদের শাস্তি। এই আয়াতে কিন্তু শাস্তির কথা আসছে। এই আখেরাতের শাস্তির থেকে বাঁচার জন্য তারা হজ করে, জাকাত করে, কোরবানি করে, বাড়ি গাড়ি করে, এরকম মসজিদ তৈরি করে দিয়েছে, 5 ওয়াক্ত আযানের সাথে যায়, 27 গুণ সওয়াবের জন্য জামাতের সাথে নামাজ পড়ে। এদের এই সমস্ত কর্ম যা হচ্ছে এই সমস্ত কর্ম নিষ্ফল হয়ে যাবে, কোনো কাজে আসবে না। সূরা হুদের 16 নম্বর আয়াত। দুনিয়ার কল্যাণ চাইছো, দুনিয়ার কল্যাণ পাইছো, তোমার আবার এই আখেরাতের
চাওয়ার জন্য যে সমস্ত ইবাদত বন্দিকে কর্মকাণ্ড করছে মাসুম, জি। খেয়াল করো, তাহলে সেগুলা তো যদি নিষ্ফল না করে তো তাহলে সেই অনুসারে বিনিময় দিলেই তো তারা আখিরাতে যে আবার জান্নাত পেয়ে যাবে। এজন্য ওগুলাকে নষ্ট করে দেওয়ার আয়াত এসে গেল। তাহলে মানুষ আমরা ভুল পথে আছি। আমি যখন 5 ওয়াক্ত নামাজ পড়তাম, আমার ইমাম সাহেব বলল, মোনাজাত মুখস্থ করে দিল, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাত। ওই মোনাজাত আমরা কত বছর যাবত করেছি। আগলে এই মোনাজাত করলে যে আল্লাহ পাকের রাগ ওঠে এ তো আমরা জানি না। আল্লাহ বললো দুনিয়ার কল্যাণ চাইলে আখিরাতে দেবো না, তুমি দুটো একসাথে চাইছো, তাহলে আল্লাহ রাগ হবে না আমার এই মোনাজাত শুনে? তো তুমি মসজিদের ইমামতি করো, তুমি মৌলানা এরকম মামুনুল হক, মিজানুর রহমান আজারি, তুমি মৌলানা তোমার কি বলে যেন আমাদের এই যে কুষ্টিয়ার সমস্ত আমির হামজা, তোমরা তো দেখি রব্বানা আতিনা ফিদ দুনিয়া আয়াতে মোনাজাত করো, তাহলে তোমাদের এই মোনাজাত শুনে তো আল্লাহর রাগ হয় গো। তাহলে দুনিয়ার কল্যাণের মোনাজাত তুমি করে পারো, দুনিয়া তুমি পাবা, আখিরাতের কথা চিন্তা করতে পারবা না। তা আমি সর্বপরিসরে বলছি, এখন এই যে রফিকুল বা আমাদের যে সমস্ত মানুষ আমার ভিডিও শুনছে, তারা যদি আমার কাছে প্রশ্ন করে যে গুরুজি আপনি আমাদের এই দুনিয়ার কল্যাণ চাইলে আখিরাতে শাস্তি হবে, ওটা তো কোরআন, তো আমরা এখন দুনিয়াতে 2 কেজি চাল কিনা টাকা তো আমার দরকার, এটা আর আমার দরকার না, তাহলে আমি এখন দুনিয়ায় বেঁচে থাকবো খাইয়ে পড়ে, এটার আমার কি উপায় হবে যদি আমি না চাই? তাহলে এটা কি আছে? তোমার বাবার থেকে তুমি যা কিছু পেয়েছো এটা তোমার চাওয়া বস্তু না, এটা তোমার অর্জন করা বস্তু। এই অর্জন করা বস্তু, অর্জন করা সম্পদ কিন্তু এখানে চাওয়ার ভিতরে গণ্য হয় না। যেমন আমি আমার বাবার থেকে যে সম্পত্তি পাইছি ওটা আমি ত্যাগ করেছি, ওটা নিয়ে আমি কামনা বাসনা করিনি, ওটা আমার কাছে লেগে আছে ওয়ারিশ সূত্রে নাকি, ওটা আমার অর্জন করা সম্পত্তি, ওটা আমার জন্মসূত্রে প্রাপ্ত সম্পত্তি, ওই নিয়ে আমি দুনিয়ার কল্যাণ চাওয়ার কারণে আল্লাহ আমার এটা দিয়েছে এমনটা না, অথবা জন্মের আগের থেকে আমি তার ওয়ারিশ। এগুলা কিন্তু এই আয়াতের আওতার ভিতরে পড়ে না। এই ক্ষেত্রে যারা যারা বাবার সম্পত্তি যা পেয়েছে তারপরে আবার বাড়ি গাড়ির ধন সম্পদ করার জন্য এই মন্ত্রী মিনিস্টার হওয়ার জন্য যে প্রচেষ্টাটা, এই প্রচেষ্টার কথা কেনা আসছে কি বোঝার কথা। এখন আমরা জন খাটা মানুষ, আমরা দিন মজুরি খেটে খাওয়া মানুষ, আমার ঘরে জন্মাইছি, আমার এখন দিন মজুরি খেটে খেয়েই ওইটার পরেই এই করতে হবে। আমার আখিরাতের কল্যাণের জন্য আমি দুনিয়া আবার চাবো না যে জন খেটে যতটুকু আমার মজুরি হয় তা দিয়ে আমি সংসার চালাবো নাকি। তাহলে এই ক্ষেত্রে দুনিয়ার কল্যাণ আখিরাতের কল্যাণ, এই যে দুনিয়ার কল্যাণ যে না চাই আখিরাতের কল্যাণ তার হবে, ওটা কিন্তু দেখা যাচ্ছে না। কিন্তু দুনিয়ার কল্যাণ যে না চাইলেও তার কি আখিরাতের কল্যাণ হবে? আখিরাতের কি তার শাস্তি হবে? মাসু, দুনিয়ার কল্যাণও চাইল না, আখিরাতের কল্যাণও চাইল না, তাহলে তার কি হইলো? তার দুনিয়াও হবে না, আখিরাতও সে ছেড়ে দিল। সে দুনিয়াও চাই না, আখিরাতও চাই না। এই ব্যক্তিকে আল্লাহ কি পুরস্কার দেবে? এখন আল্লাহর হাতে কি আছে? এই ব্যাপারে কোরআন কি বলছে? এ দেখো, সূরা ইমরানের 147 নম্বর আয়াতে বলছে যে যারা দুনিয়ার কল্যাণ চাই না, আখিরাতের কল্যাণ চাই না, তাদের কাছে একটাই মাত্র চাওয়া, রব্বানা ইয়াগফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া সাব্বিত আকদামানা ওয়া ইয়ানসুরনা আলাল কাউমিল কাফিরিন। হে প্রভু, আমার অপরাধ ক্ষমা করো, আমার যত দিনের ব্যাপারে সীমা লঙ্ঘন করতে আছে এই পাপ থেকে আমাকে ক্ষমা করো, এবং কাফেরের বিরুদ্ধে আমাকে সাহায্য করো। রব্বানা ইয়াগফির লানা যুনুবানা, হে প্রভু আমাকে ক্ষমা করো, আমার পাপ ক্ষমা করো, আমাকে মাফ করো, আমাকে সমস্ত পাপ থেকে মুক্তি দাও, আমাকে ক্ষমা করো, এবং কাফেরের মানে আমার কর্মের সীমা লঙ্ঘন করা এটা থেকে আমার এই অপরাধ দাও, ক্ষমা করো। রব্বানা ইয়াগফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া সাব্বিত আকদামানা ওয়া ইয়ানসুরনা আলাল কাউমিল কাফিরিন। এই মুনাজাত যে করে সে দুনিয়ার কল্যাণ চায় না, আখিরাতের কল্যাণ চায় না, আর সে শুধু তার অপরাধ ক্ষমা চায় এবং কাফেরের বিরুদ্ধে সে সাহায্য চায়। এই ব্যক্তিকে কি হচ্ছে? আল্লাহ তারপরে আয়াতে বলছে, সূরা ইমরান 148 নম্বর আয়াতে, তাকে দুনিয়ার কল্যাণ আখিরাতের কল্যাণ উভয় কল্যাণ তাকে দান করা হবে। জয় গুরু।